আক্ষরিক অর্থে শুধু প্রাণী প্রেমী হলেই চলবে না। যে সমস্ত শিশুরা পিতৃ মাতৃ স্নেহহীন অবস্থায় বড় হচ্ছে তাদের প্রতিও স্নেহ এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী। এই সংক্রান্ত সচেতনতা প্রচারের লক্ষ্যেই এই সম্পর্কিত অভিভাবক সমাগম অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। শিশু দত্তক গ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অভিভাবক সমাগম কর্মসূচির আয়োজন করল। বুধবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, বিভিন্ন দত্তক গ্রহণ কেন্দ্রের প্রতিনিধিরা, সম্ভাব্য ও সংশ্লিষ্ট দত্তক গ্রহণকারী অভিভাবক, পরিবার এবং শিশু কল্যাণে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সদস্যরা। শুরুতে অতিথি বরণ এবং আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংশ্লিষ্ট অনাথ শিশুদের পরিবেশিত সমবেত উদ্বোধনী সঙ্গীত ছিল শিল্পের পারদর্শিতা ও দক্ষতার ছোঁয়া। সমাজের প্রত্যেক অনাথ ও পরিত্যক্ত শিশুকে পরিবার নামের উষ্ণ আশ্রয় দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। দত্তক গ্রহণকে আরো সহজ, স্বচ্ছ ও মানবিক করতে সরকারি নিয়ম নীতি সংস্কার করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। তিনি দত্তক গ্রহণে আগ্রহী পরিবারগুলিকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান এবং শিশু অধিকারের ক্ষেত্রে কোনো রকমের হস্তক্ষেপ বা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও রাজ্যের দত্তক নীতিমালা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি, হোম স্টাডি রিপোর্ট, শিশুর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজক দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত 1 মাস ব্যাপী সচেতনতামূলক কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়। শিশু অধিকারের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি আরো ইতিবাচক করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো বেগবান হবে বলে আশা ব্যক্ত করা হয়। আক্ষরিক অর্থে শুধু প্রাণীপ্রেমী হলেই চলবে না। যে সমস্ত শিশুরা পিতৃ মাতৃ স্নেহহীন অবস্থায় জীবন ধারণ করছে তাদের প্রতিও স্নেহ এবং সহানুভূতিশীল হওয়ার নিজ প্রতিক্রিয়ায় আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। সচেতন তো হওয়া দরকারই। দেখুন, আমি কথাটা বলতে চাইছি না, তারপরে কথাটা চলে আসছে। আজকে দিনে আমরা এনিম্যাল লাভার বলি। আমরা আমাদের বাড়ি ঘরে একটা পশু পালার জন্য কতগুলো টাকা খরচা করি না? আমরা সবাই করি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা মানুষকে যদি দেখি, হাজারো বাচ্চা আছে আমাদের রাজ্যে, কিন্তু 1000-এরও কাছাকাছি বাচ্চা হোমে থাকে, যারা হয়তো বাবা নেই বা কারো একদম অবহেলিত বা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া, এরকম কিন্তু হাজারো বাচ্চা যারা হোমে থাকে। হয়তো ছোট যারা তাদেরকে অ্যাডপশনের জন্য নিতে আসে, কিন্তু বড় বাচ্চা যারা ক্লাস 2, 3, 4, 5-এ পড়ছে, 6-এ পড়ছে, এই ধরনের তো বাচ্চা আছে। এদেরকেও তো সাহায্য করতে পারে মানুষ, এদেরকেও তো নিতে পারে, এদেরকেও তো অ্যাডপ্ট করতে পারে, এদের লালন পালনও তো করতে পারে। তো সেই দিকেও মানুষকে সচেতন করা, মানুষের আগ্রহ বাড়ানো, যে যেন যারা হোমে থাকে তাদেরকে যেন একটু কি বলবো, মায়ের ছায়া, একটু পিতৃ ছায়াতে তারা যেন বেড়ে উঠতে পারে, তার জন্য আমরা মানুষকেও সচেতন করতে এই সমস্ত কার্যক্রম। সর্বোপরি শিশু দত্তক গ্রহণ সংক্রান্ত সচেতনতামূলক মাসকে সামনে রেখে অভিভাবক সমাগম কর্মসূচির আয়োজন করা হয়। এই ধরনের কর্মসূচি পিতৃ মাতৃ স্নেহহীন অনাথ শিশুদের প্রকৃত আশ্রয়স্থল প্রাপ্তির ক্ষেত্রে উপযোগী এবং সহায়ক বলে বিশেষজ্ঞদের অভিমত। এর মধ্যে কেবলমাত্র প্রাণীপ্রেমী হলেই চলবে না। পিতৃ মাতৃ স্নেহহীন অবস্থায় যে সমস্ত শিশুরা বড় হচ্ছে তাদের প্রতি স্নেহ ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানালেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,